السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي عليه الصلاة والسلام: الدين النصيحة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। ওরেও ভরে না তবু, ওরেও ভরে না তবু সাহারায় প্রাণ তুমি রহমান। তু ফদ্দু জাবি জামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। রহে মেরা মস্কন হওয়ালি কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা। بلغ
كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুআজ্জাজ হাজিরিন, সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করছি সেই মহান মালিকের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই পবিত্র সালাত জুমার দিনে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে আমাদেরকে দুনিয়াবী বিভিন্ন ধরনের কাজ কারবার থেকে ফারিক করে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ পাক কবুল করেছেন। এবং সবচেয়ে বড় যে নিয়ামত, সুস্থতার নিয়ামত আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, আমরা সুস্থ আছি, ভালো আছি। এই জন্য সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর অন্তরের স্থল থেকে সমস্বরে আওয়াজটা উঁচু করে সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লক্ষ লক্ষ দুরুদ এবং সালাম বর্ষিত হোক সরকারে দো জাহান, শফিউল মুসলিমিন, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্মানিত হাজিরিন, পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন দল, গোত্র, নেতা, নেত্রী, বিভিন্ন সভ্যতায় মানুষ পেয়েছে। এমন সভ্যতা ছিল যেখানে মানুষের মর্যাদা তো ছিলই না, পশু পাখির যে মর্যাদা ছিল তার চাইতে জঘন্য ছিল মানুষ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আম্বিয়া কিরামকে প্রেরণের মাধ্যমে এই মানব জাতিকে সবচেয়ে নিকৃষ্টতম সভ্যতা থেকে ফারিক করে মুক্ত রেখে উত্তম এবং আদর্শ মানবিক যে সভ্যতা, এই মানবিক সভ্যতার দিকে আল্লাহ পাক মানুষকে নিয়ে এসেছেন। এই জন্য পৃথিবীতে যত আম্বিয়া কিরাম এসেছিলেন, নবীরা এসেছিলেন, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক সভ্য করে পৃথিবীতে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সভ্যতার কোনো কমতি ছিল না কোনো পয়গম্বরের মধ্যে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে প্রত্যেকটা জাতিকে আলাদা আলাদা করে যে একটা মর্যাদা, এই মর্যাদার আসীন আল্লাহ পাক দান করেছেন। তার মধ্যে সবচেয়ে দামি এবং মর্যাদাশীল জাতি হলো মুসলিম জাতি। সুবহানাল্লাহ। মুসলিম জাতি হলো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এবং কিয়ামতের আগ পর্যন্ত যারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত করবে, আনুগত্য মেনে নিয়ে নিজের জীবন, পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে যারা নবীজির আদর্শকে গ্রহণ করবে, নেতৃত্বের এই মহান মশালকে যারা ধারণ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জাতির মাধ্যমেই পুরা উম্মাহকে, পুরা পৃথিবীবাসীদেরকে আল্লাহ পাক নির্ধারিত টাইমের আগে হেফাজত করবে। এটা আল্লাহ পাকের ওয়াদা। এই জন্য সভ্যতার যেগুলো ছিল, পৃথিবীতে যত আম্বিয়া কিরাম এসেছিলেন তারা সবাই সভ্য এবং সভ্যতার একটা রোল মডেল ছিলেন। সভ্য জাতিকে পরিণত করার জন্য তারা প্রাণ চেষ্টা করেছেন। এই জন্য যারা বলে যে পৃথিবী সৃষ্টি হওয়ার সময় মানুষের কোনো সভ্যতা ছিল না, আসলে যখন নবী ছিলেন না তখন সভ্যতা ছিল। আর যখন যে জাতির কাছে নবী ছিলেন সে জাতি সভ্যতায় ভরপুর ছিল। এমনকি কোনো নবী তার জ্ঞান থাকাকালীন সময় এই সভ্যতাকে বিসর্জন দিয়ে পুরা শরীরকে রঙ্গ হয়ে থেকেছেন এমন কোনো ঘটনা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা
এই মুসলিম উম্মাহকে আইডল হিসাবে, উসওয়াতুন হাসানা হিসাবে, অর্থাৎ উত্তম আদর্শ হিসাবে কার আদর্শকে আমরা গ্রহণ করব? আজকের আলোচনার আবার যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মূল বিষয় আমাদের হলো আমাদের এই মানব জীবনে কাকে আদর্শ হিসাবে গ্রহণ করলে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি ইন্টারন্যাশনাল ভাবে মানুষ সভ্যতার দ্বার প্রান্তে বসতে পারে, কার আদর্শকে গ্রহণ করলে এটা পাওয়া যাবে? মাথায় রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীবাসীরা তোমরা শোনো, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আদর্শ রয়েছে তোমাদের রাসূল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো এমন আদর্শ নেতা যে নেতৃত্ব স্থানীয় ব্যক্তির আদর্শ হলো নেতা কেমন করে হতে হবে সেই আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, পিতার আদর্শ নবীজি দেখিয়ে দিয়েছেন, দাদার আদর্শ দেখিয়ে দিয়েছেন, নানার আদর্শ দেখিয়ে দিয়েছেন, এমনকি রাষ্ট্রনায়কের আদর্শ দেখিয়ে দিয়েছেন। ধৈর্য কেমন করে করতে হয় এই আদর্শ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে শিখিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, বড়দেরকে সম্মান কেমন করতে হয় এই আদর্শ শিখিয়ে দিয়েছেন। নবীদের আদর্শ কেমন করে বাস্তবায়িত করতে হয় সেই আদর্শ শিখিয়ে দিয়েছেন। এবং এতিম ছোট বাচ্চাদের প্রতি কেমন করে স্নেহ করতে হয় সেটা দেখিয়ে দিয়েছেন। এবং শুধু তাই নয়, রাজনৈতিকভাবে পুরা পৃথিবীবাসীদের সামনে নিজেকে উপস্থাপন করার জন্য কার আদর্শ গ্রহণ করতে হয় সেই আদর্শ বিশ্বনবীজি দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ক্ষেত্রেই নবীজির আদর্শ। শুধু তাই নয়, প্রিয় ভাইয়েরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম আদর্শের একটা নমুনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নবীজির আদর্শটা কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল কোরআন। সুবহানাল্লাহ। নবীজির আদর্শ হলো পুরা কোরআন নবীজির আদর্শ। কোরআন যেটা দেখছি আমরা, এটা পুরাটাই নবীজির আদর্শ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনার দিকে রওনা করছেন, আজকে পুরা পৃথিবীতে আদর্শের যে একটা ঘাটতি, এটার দিক তাকালে আমরা আশ্চর্য হয়ে যাই। কাকে আমরা আদর্শ করে নিয়েছি, কোন বিষয়কে আদর্শ হিসেবে গ্রহণ করছি? যে আদর্শ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আদর্শ হিসেবে গ্রহণ করা হয়, তাহলে দুনিয়া এবং পরকালীন জিন্দেগি সুখ এবং সমৃদ্ধির সাথে আপনার এবং আমার কেটে যাবে। এটা হলো আদর্শ, ইসলামিক আদর্শ। কিন্তু মুসলমানদের যে আদর্শের যে একটা ঘাটতি, চুলটা এলোমেলো করে কেটে বিভিন্ন ধরনের বেধর্মীদের কৃষ্টি কালচারের মতন করে, শুধু তাই নয়, এই যে ওয়ার্ল্ড কাপ বর্তমানের যে একটা মৌসুম চলছে, পত্রিকার কালকের সংবাদ, ব্রাজিলিয়ানরা হেরে যাওয়ার পরে এই আমার দেশের যুবক 10 জন আত্মহত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। কি আদর্শ ভাই! কোথায় ব্রাজিল, কোথায় বাংলাদেশ? আপনার একজন হেরেছে, খেলায় হের জিত থাকবে, আর এই খেলায় তো সাপোর্ট করা জায়েজ নেই। হোক না সে সৌদি আরব, কোনো মুসলিম দেশ, আপনি মুসলিম দেশকে সাপোর্ট করে বলছেন যে এটা আমি খুব সুন্দর না, এ আদর্শ নয়। যেটা হারাম সেটা কিয়ামত পর্যন্ত হারাম। মুসলমানদের শ্রেষ্ঠ ইমাম যদি ওটাকে গ্রহণ করে, তাও ওটা কি হারাম, এটা আদর্শ নয়। নবীজির আদর্শ হলো, মুসলমান যদি কোনো জিনিসকে গ্রহণ করে সেটা হবে নবীজির আদর্শ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, দুইটা জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম, এই দুইটা হবে তোমাদের জন্য মূল আদর্শ। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহ।
এক নম্বর হলো আল্লাহর কিতাব, এটা হলো আদর্শ। দুই নম্বর আমার রেখে যাওয়া সুন্নাহ অর্থাৎ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো আদর্শ। এই আদর্শ যদি গ্রহণ করা হয়, নবীজির সুন্নাহকে যদি গ্রহণ করা হয়, নবীজি ওয়াদা দিয়েছেন হাদিস শরীফের মধ্যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু মিয়াতা আজরু শহীদ। যে ব্যক্তি শেষ যুগে এসে আমার একটা সুন্নাহর উপর আমল করলো, একটা সুন্নাহকে গ্রহণ করলো, সুন্নাহকে মেনে নিল এবং নিজের জীবনকে বাস্তবায়িত করার জন্য নিজের জীবনে একটা সুন্নাহকে বাস্তবায়ন করলো, নবীজি বলেন সে 100টা গলা কাটা শহীদের সওয়াব পেয়ে গেল। আরেকটা হাদিসে নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি নবীজির সুন্নাহ আমার সুন্নাহকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি বিশ্ব নবীজিকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, কানা মাইয়া ফিল জান্নাহ, তার ঠিকানা হবে আমার সাথে একই জান্নাতে। সুবহানাল্লাহ। নবীজির সুন্নাহকে যদি মহব্বত করা হয়, ভালোবাসা হয়, নবীজি ওয়াদা দিয়েছেন যে তার ঠিকানা হবে আমার সাথে একই জান্নাত। এটা হলো আদর্শ। আর আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের আদর্শ হলো তোমাদের নবীজির আদর্শ। তোমাদের মধ্যে যে আদর্শ আছে, উত্তম আদর্শ হলো তোমাদের রাসূলের যে আদর্শ। এটা হলো আদর্শ। এটা হলো মুসলমানদের জীবন। দুনিয়াতে যেমন সম্মান হবে, পরকালীন জিন্দেগিতে এরকমভাবে সম্মান হবে। যেটা বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটার আদর্শ বাস্তবায়িত করে দেখিয়ে দিয়েছেন। হিজরতের রাত ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আদেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার কাফেররা ষড়যন্ত্র করে আপনার জীবনকে বিষণ্ণতার মধ্যে ফেলে দিতে পারে, আপনি প্রস্তুতি নিন। আল্লাহ পাকের হাবিব একথা শোনার পরপরই তার সবচেয়ে নিকটতম যে সাথী, যিনি বিপদ আপদ সুখ সমৃদ্ধশালী সময় সব সময় যিনি তাকে সুপরামর্শ দিয়ে কাছে থেকেছিলেন, তিনি হলেন উম্মার সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছিলেন, আবু বকর একটু প্রস্তুতি গ্রহণ করুন, যে কোনো টাইমে মক্কা ছেড়ে চলে যেতে হতে পারে। সবর কেমন দেখেন, সবরের আদর্শ নবীজির আদর্শ। সুবহানাল্লাহ বলেন। আর আমরা কিঞ্চিত পরিমাণ সবরের ঘাটতি হলেই এই যে 50 থেকে 60, 100 টাকা 150 টাকার মধ্যে, 100-র নিচের মধ্যেই 20 বিভিন্ন ধরনের ট্যাবলেট পাওয়া যায়। সবরের মধ্যে ঘাটতি হয়েছে। যুবক এক বোতল বিষ খেয়ে আত্মহত্যা করেছে, নাউজুবিল্লাহ বলেন। জীবনের চাইতে মহা সম্পদ, মহাদামি মূল্যবান সম্পদ আর কিছু আছে? কিছুই নাই। দুনিয়াতে থাকাকালীন সময় যে কোনো সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। হায়াতে থাকলে আপনার অভাব হবে, সুখ হবে, দুঃখ হবে। কখনো আনন্দের মধ্যে থাকবেন, কখনো দুঃখের মধ্যে থাকবেন। এটাই নিয়ম। এইভাবে পৃথিবী চলে আসছে। কিঞ্চিত পরিমাণ দুঃখ যদি আপনার আসে সুখের মধ্যে থাকতে থাকতে, আর আপনি নিজের জীবনকে বিষণ্ণতার মধ্যে ফেলে দিয়ে আল্লাহর নিয়ামতকে ভুলে গিয়ে সবর হারিয়ে, এটাকে বলা হয় অভিশাপের মৃত্যু, সেই অভিশাপের মৃত্যুর পথকে আপনি বেছে নিলেন। এটা কি ভয়ানক নয়? আল্লাহ হেফাজত করুন, যদি বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে যখন এই সংবাদ দিয়ে দিলেন, বিশ্ব নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ করে সর্বোত্তম সবর ইখতিয়ার করলেন এবং বললেন, আবু বকর, যে কোনো মুহূর্তে আমাদেরকে এই মক্কা ছেড়ে চলে যেতে হতে পারে, একটু প্রস্তুতি গ্রহণ করুন। এমত অবস্থায় একদিন সেই সময় আসলো, মক্কার কাফেররা লিডাররা সবাই একত্রিত হয়ে ইসলামের এই বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য বিশ্ব মানবতার মুক্তির দূত সরকারে দু জাহান শফিউল মুজরিমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করলো তারা, নাউজুবিল্লাহ বলেন। এবং তারা ষড়যন্ত্র করেই ক্ষান্ত হলো না, বিশ্বনবীজির ঘর চারদিক দিয়ে তারা অ্যাটাক করে নিল এবং এই রাত্রেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে এরকম পরিকল্পনা করলো। বলেন, গত জুমায় আলোচনা করেছিলাম, হায়াত এবং জীবনের মালিক আল্লাহ। যদি আল্লাহ পাক চায়, পৃথিবীর কোনো মানুষ কাউকে হত্যা করতে পারবে না। আর আল্লাহ যদি চায় আজকে সে ইন্তেকাল করবে,
কেউ তাকে বাঁচাতে পারবে না। আল্লাহ পাক তার হাউবকে মানে তাদের কাছ থেকে হেফাজত করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচলিত হবেন না, ভয় পাবেন না, আপনি সবর ইখতিয়ার করেন। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর ইখতিয়ার করলেন। আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এক মুঠো বালু নিন, হাতে বালু নিন। নবীজি বালু নিলেন। নেওয়ার পর আল্লাহ পাক বললেন, আপনি বালুটা এমনি ছিটিয়ে দিন। সুবহানাল্লাহ বলেন। চারিদিক দিয়ে নবীজির ঘরের চারিদিক দিয়ে সবাই মক্কার বড় বড় কাফের অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। বের হলেই নবীজিকে হত্যা করে দেওয়া হবে। হাতে বালু নিয়ে এমন করে ছিটিয়ে দিলেন। ছিটিয়ে দেওয়ার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে বললেন, ও আমার হাবিব, আমার নবী, আপনি এখন যে রাস্তা সহজ হয় সেদিক দিয়ে আপনি বের হয়ে যান। তারা সবাই দাঁড়িয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বেডের উপর তার ঘরে হজরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুকে রেখে গিয়ে বের হয়ে গেলেন। চোখের সামনে দিয়ে তারা কিঞ্চিত পরিমাণ, বিন্দু পরিমাণ টের পেল না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বালু নিক্ষেপ করেছেন, কিন্তু বালুটা মূলত আপনি নিক্ষেপ করেননি। আমি আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে তাদের চোখের পর্দাকে অন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। বালু নবীজি নিক্ষেপ করেছেন, চোখের পর্দাকে আল্লাহ পাক অন্ধ বানিয়ে দিয়েছেন, দেখার যোগ্যতা ছিল না। নবীজি বের হয়ে গেলেন, সবর ইখতিয়ারের ফলাফল পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি সবর ইখতিয়ার করে, মহা বিপদ থেকে আল্লাহ পাক তাকে বাঁচিয়ে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বাঁচিয়ে দিলেন। শুধু এখানে ক্ষান্ত নয়, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। সবাই আমরা ঘটনা জানি, হিজরতের করুণ ঘটনা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় নক করলেন। নক করার সাথে সাথে লাব্বাইকা ইয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। দরজা খুলে দিতেই নবী জিজ্ঞেস করলেন, আবু বকর, গভীর রাত, আপনি কি ঘুমাননি? হযরতে সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলে, যেদিন আপনি বলেছেন আবু বকর, এই মক্কার কাফেররা যে কোনো মুহূর্তে আমাদের উপর আক্রমণ করতে পারে, আমরা মক্কা ছেড়ে আমাদেরকে যেতে হতে পারে, আল্লাহ রসুল, সেই দিন থেকে আমি আবু বকর বিন্দু পরিমাণ ঘুমাইনি। কারণ আমার আশঙ্কা হচ্ছিল, যদি আমি ঘুমিয়ে পড়ি আর বিশ্বনবী যদি আমার দরবারে আসে, আমার দরজায় আসে, এসে যদি কিঞ্চিত পরিমাণ সময় দেরি করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমি আবু বকর কি জবাব দেওয়া? ঘুমাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজার কাছে আমি থাকি। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মেহনত দেখে দোয়া করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ, শুধু আমি ঘুমাই না এমন নয়, আমি যে উটনিটা রেডি করে রেখেছি, ওই উটনিটাও আমার দেখা দেখি রাত্রিবেলা ঘুমায় না। সুবহানাল্লাহ। নবীজির মুজিজা এটা, ধৈর্যের এটা প্রতিদান। সুবহানাল্লাহ বলে। ধৈর্যের আদর্শ নবীজি থেকে গ্রহণ করতে হবে। ধৈর্যের আদর্শ কোথা থেকে গ্রহণ করতে হবে? নবীজি থেকে। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন। হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাস্তার মধ্যে হাঁটছেন। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে হযরতে সিদ্দিক আকবর, হাদিস শরীফের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির সামনে যায়, একবার পিছনে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়। নবীজি বললেন, আবু বকর, এমন করেন কেন? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার সাথে হেঁটে যাই আমার আশঙ্কা হয়, যখন আপনি সামনে একা একা যান আমার আশঙ্কা হয় আপনাকে দেখে কাফেররা, মক্কার কাফেররা সামনে থেকে আপনাকে তীর মারে কিনা। এই জন্য আমি দৌড়িয়ে সামনে যাই, যেন যে তীর যদি নিক্ষেপ করে তাহলে আবু বকরের গায়ে লাগুক। আবার যখন আমি সামনে যাই আমার আশঙ্কা হয় পিছন থেকে কেউ তীর মারে কিনা, আমি পিছনে যাই। আবার যখন পিছনে যাই ডানে এরকম আশঙ্কা হয়, ডানে দাঁড়িয়ে যাই, বামে দাঁড়িয়ে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই মেহনত দেখে দোয়া করলেন। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে গুহায় গেলেন। ৬৫০০ ফিট উঁচু গুহা। মক্কার কাফেররা এত মেধাবী ছিল যে মানুষের পায়ের ছাপ দেখে তারা বলতে পারতো এটা কার পা। আল্লাহু আকবার বলেন। উটের পায়খানা দেখে বুঝতে পারতো এই উট মক্কার না মদিনার না ইরাকের, কোথায়কার উট না হেজাজের, কোথায়কার উট তারা জানতে পারতো উটের পায়খানা দেখে। এত মেধা ছিল, এত বুদ্ধি ছিল, এত তীক্ষ্ণ মেধাবী ছিল, পায়ের ধাপ দেখেই বলতে পারতো এটা কার পা। শুধু তাই নয়, যদি কোনো বাচ্চা জন্ম নিয়েছে মক্কার কোনো ব্যক্তি যদি ওই বাচ্চাকে জন্মের দিন দেখেছে
জন্মের দিন দেখার পর যদি 20 বছর পরে ওই বাচ্চাটা যুবক হওয়ার পরে যদি তার সামনে গিয়েছে, হাত পায়ের ছাপ দেখে, হাত পায়ের গঠন দেখেই বলে দিয়েছে তুমি অমুকের ঘরের অমুক নয়, বলে যে হ্যাঁ, বলে তুমি যেদিন জন্ম নিয়েছিলে সেদিন আমি তোমার হাত দেখেছিলাম, ওই হাতটাই আমার প্রমাণ যে তুমি অমুকের ঘরের অমুক। আল্লাহু আকবার। এত মেধা ছিল। 6500 ফিট উচ্চতায় এই পাহাড়, গারে সাউর, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন। কঠিন একটা সুড়ঙ্গ, এই সুড়ঙ্গের মধ্যে, এই পাহাড়ের উপর উঠে ওই গর্তের মধ্যে আশ্রয় নিতে হবে। হযরতে সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ের ছাপ দেখে তারা চিরে ফেলবে, আপনি আমার ঘাড়ের উপর, পিঠের উপর উঠুন। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সিদ্দিক আকবরের পিঠের উপর উঠলেন। এখন তো রাস্তা করে দেওয়া হয়েছে, তখন তো এই রাস্তার কোনো শুরু ছিল না। হাদিস শরীফের মধ্যে আছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কাঁধের উপর নিয়ে দুই বৃদ্ধা আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে, যেন পায়ের ছাপ কেউ না দেখতে পারে, ভর দিয়ে দিয়ে একবারে জাবালে সাউরের উপর উঠে গেলেন। গাড়ে যে সাউর, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন, আবু বকর আশ্রয় নিয়েছিলেন। এক পর্যায়ে ওখানে ওঠার পরে ওই সুড়ঙ্গের মধ্যে, গুহার মুখের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে রেখে হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে দাঁড়ান, ভেতরে জঙ্গল আছে, ময়লা আছে, আমি একটু সাফ করি। সাফ করলেন, ভিতরে ঢুকলেন, পরিষ্কার করলেন। গর্তগুলো ছিল, নিজের চাদর থেকে কেটে কেটে গর্তগুলো তিনি ভরে দিলেন, বন্ধ করে দিলেন। কিন্তু বড় একটা গর্ত ছিল, সে গর্তটা বন্ধ করার কোনো কাপড় ছিল না হযরত সিদ্দিক আকবরের কাছে। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢুকলেন, ঢোকার পরে বললেন, আবু বকর, আমি ক্লান্ত হয়েছি, একটু ঘুমাতে চাই, একটু আরাম করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আরাম করলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোল বিছিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আরাম করলেন। কিন্তু যে গর্তটা একটু বড় ছিল, হাদিস শরীফের মধ্যে আছে, যে গর্তটা বন্ধ করার মতন কাপড় ছিল না, ওই গর্তের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পা দিলেন, পায়ের গোড়ালি দিলেন। কিন্তু একটা বিষধর সাপ ছিল, সেই সাপটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে দংশন করে দিয়েছে। বিষে কাতর হয়ে গেলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিষে এমন বিষ উঠে গেল, তিনি বিপন্নতার মধ্যে পড়লেন, বিষণ্ণতার মধ্যে পড়ে গেলেন, কি করবে। এক পর্যায়ে তিনি মনে করলেন যে না, নবীজি আরাম করছেন, আরাম থেকে তাকে জাগাবো না, জীবন চলে যায়, যাক। এক পর্যায়ে বিষ এত পরিমাণ তীব্রতায় উপরে উঠে গেল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে এক ফোঁটা পানি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের উপরে গেল। সুবহানাল্লাহ বলেন। নবীজি জেগে বললেন, আবু বকর, কি হয়েছে? বাড়ির কথা মনে পড়ছে নাকি কান্না করেন? আবু বকর, এখনো সময় আছে, আমি একাই চলে যাব, আপনি বাড়ির কথা মনে পড়লে আপনি বাড়ির দিকে যেতে পারেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, যে আল্লাহ আমার জীবনকে দিয়েছেন, ওই আল্লাহর শপথ করে বলি, বাড়ির কথা আমার মনে পড়েনি। বিষধর একটা সাপ আমাকে দংশন করেছে, তার বিষের জ্বালা আমি সহ্য করতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাটা দেখি। পাটা বের করার সাথে সাথে নবীজি জবান থেকে থুতু মোবারক পায়ের উপর মিশিয়ে দিলেন। ঐতিহাসিক, ইতিহাসের কোনো কথা নয়, হাদিস শরীফে বর্ণনা আছে, হিজরতের রাতের করুণ কাহিনী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক এখানে দিলেন, পালিশ করে দিলেন, সঙ্গে সঙ্গে বিষ উঠে গেল, বিষ শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এমন এক পর্যায়ে পায়ের গোড়ালির ছাপ না দেখেও বৃদ্ধাঙ্গুলের ছাপ দেখে দেখে তারা বুঝতে পারলো এই গুহার উপর, এই বড় পাহাড়ের উপর, জাবালে সাউরের উপর কে যেন উঠেছে। পূর্বেই বলেছি তাদের মেধা অত্যন্ত তীক্ষ্ণ ছিল। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে ওই গর্তের কাছে এসে তারা উপস্থিত। ভিতর থেকে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আর ধরা পড়া ছাড়ার উপায় নাই, কারণ তারা যদি একটু সামান্য নিচু হয় তাহলে আমাদের দেখতে পারবে। নবীজি বললেন, আবু বকর, চিন্তা করবেন না, আমরা দুইজনই নয়, আমাদের সাথে আমাদের আল্লাহ রয়েছে। সুবহানাল্লাহ। আমরা দুইজন নয়, আমাদের সাথে আমাদের আল্লাহ রয়েছে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই গর্তের মুখের মধ্যে কবুতরের একটা ভাষা বানিয়ে দিয়েছিলেন। কবুতর ওই ভাষার উপর আছে। মাখরাসার একটা মাখরাসা, যে ঘরের মধ্যে, যে রুমের মধ্যে মানুষ থাকে না, দেখবেন যে মাখরাসা ভাষা করে দিয়েছে, সঙ্গে সঙ্গে মাখরাসা ভাষা করে দিয়েছিল। তারা মনে করল যে এই গর্তের মধ্যে কেউ নাই, কিন্তু গর্তের মধ্যে বিশ্বনবী আশ্রয় নিয়েছেন। মাখরাসা বাসাবাদী দিয়েছে, কবুতর বাসা বানিয়ে ডিম পাড়ছে। সুবহানাল্লাহ বলেন।
সবরের আদর্শ নবীজির থেকে নিতে হয়। সবর করলে এখনো পৃথিবীর কোনো মুসলমান যদি সবর করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মহা বিপদ থেকে ওই মুসলমানকে হেফাজত করবেন, কোনো সন্দেহ নাই। এই জন্য সবরের আদর্শ নবীজি থেকে নেওয়া। শুধু তাই নয়, প্রিয় ভাইয়ের আমার, নানার আদর্শ গ্রহণ করার কথা বলা হয়েছে। নানার আদর্শ কি? নাতিকে কেমন করে ভালোবাসতে হয়, দাদার আদর্শ, নানা দাদা, এটার আদর্শ বিশ্বনবীর আদর্শ। এতিমকে কেমন করে ভালোবাসতে হয় সে আদর্শ। ছোট বাচ্চার মাথায় হাত দিতেন মাঝে মধ্যে নবীজি, হাত দিয়ে এতিমদের মাথায় হাত দিতেন, দিয়ে কান্না করতেন আর বলতেন, আহারে এই বাচ্চাটা যেমন এতিম আমিও তেমন এতিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ওয়াম্মাল ইয়াতীমা ফালা তাকহার। হে রাসূল, এতিমকে আপনি কখনোই ঘৃণা করবেন না, ছোট করে দেখবেন না। সুবহানাল্লাহ। এখনো যদি আপনি এতিমের মাথায় হাত দেন, বিশ্বনবী হাত দিলে যেমন করে সওয়াব পাওয়া যায়, সেই সওয়াবটা পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। নেতার আদর্শ বিশ্বনবীজির আদর্শ থেকে গ্রহণ করতে হয়, নেতার আদর্শ। এই জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, বিশ্বনবীর আদর্শ, নেতার আদর্শ। বদর যুদ্ধের মধ্যে মক্কার কাফেরদেরকে ৭০ জনকে বন্দী করে দেওয়া হয়েছে। তারা সবাই পরস্পরের মধ্যে আত্মীয়। নবীজির দিল চাচ্ছিল যদি তাদেরকে মানে কোনো টাকা পয়সা নিয়ে যদি তাদেরকে মুক্তি করে দেওয়া যেত, এমন দিল চাচ্ছিল। হযরতে আমিরুল মুমিনিন নবীজি পরামর্শ ছিলেন কি করা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ, যার আত্মীয় তাকে হুকুম দিন, সে তাকে হত্যা করবে। ইহা তাকে এই পর্যন্ত যে ওই ৭০-এর মধ্যে একজন সাহাবী, একজন নবীজির নিজের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। কঠিন একটা দৃশ্য। প্রিয় ভাইয়ের আমার, নেতার ভূমিকা কেমন হয়? তিনি কুল হলেন, থেমে গেলেন, নবীজি ঠান্ডা হলেন, সবর ইখতিয়ার করলেন, ধৈর্য ধারণ করলেন, পরামর্শ দিলেন। সবার কাছ থেকে পরামর্শ নেওয়া যাক। নবীজির দিল বারবার চাচ্ছিল আবু বকর একটু ঠান্ডায় পরামর্শ দিক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইশারা করলেন, আবু বকর কি করা যায়? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফিদিয়া নিয়ে, টাকা নিয়ে তাদেরকে মুক্তি করে দেওয়া হোক। নবীজি খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। নেতার আদর্শ দেখেন, ইচ্ছা করলে সবাইকে হত্যা করে দিতে পারতেন। ইসলাম হলো সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম। প্রত্যেকটা জাতিকে ইসলাম শ্রদ্ধা করেছে। সুবহানাল্লাহ। এটা হলো সবচেয়ে বড় একটা দৃষ্টান্ত। কোন ব্যক্তি কি দল করলো আর কি ধর্ম অনুসরণ করলো এটা ইসলাম দেখে না। ইসলাম মানবতাকে সবসময় প্রাধান্য দেয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী তাই করেছেন, মানবতাকে প্রাধান্য দিয়েছেন। কে ইহুদি, কে খ্রিস্টান, কে ইসলাম গ্রহণ করলো না, তাকে ঘৃণা করেন না। এটা হলো নবীজির আদর্শ। কিন্তু নবীজির আদর্শকে আমরা বাদ দিয়ে যখন আমরা বেধর্মীদের কৃষ্টি কালচারকে গ্রহণ করেছি, তখন যে নেতার চেয়ারে বসেছেন, সে নেতার চেয়ারে আছে, কিন্তু তার দায়িত্ব বিন্দু পরিমাণ যে আদর্শিক হবে সে আদর্শ হয়নি। কারণ একটাই, যে নবীজিকে আদর্শ হিসেবে গ্রহণ করেনি। এই জন্য আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এটা নবীজির আদর্শ। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আদর্শ হলো নবীজির আদর্শ। তারপরে রাষ্ট্রনায়কের আদর্শ। তিনি যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর একটা মদিনা সনদ, চার্টার অফ মদিনা, মদিনা সংবিধান একটা প্রণয়ন করলেন। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত মদিনা সনদের মতন আর কোনো সনদ কেউ লিখতে পারেনি। সুবহানাল্লাহ বলেন। এত দামি সনদ, এত দামি সংবিধান তিনি প্রণয়ন করলেন। এই সংবিধানের মধ্যে প্রত্যেকটা জাতির সাথে কেমন করে ব্যবহার করতে হবে, কেমন আচরণ করতে হবে, সে আচরণটা লিখে দেওয়া হয়েছে। এবং কেমন করে দাওয়াতি কাজ করতে হবে, নেতার আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আদর্শ মানে দেখিয়ে দিয়েছেন। যে নেতা কেমন করে সমাজে দায়িত্ব পালন করবে, এটা দেখিয়ে দিয়েছেন। সামাজিকভাবে নবীজির আদর্শকে গ্রহণ করা, আপনারা জানেন ইতিহাস আমাদেরকে অনেক কথাই সাক্ষী দেয়। প্রিয় ভাইয়ের আমার, সময় কম, আমি সংক্ষেপে বলি। এই জন্য আমরা যেগুলোকে আদর্শ গ্রহণ করছি, মনে রাখবেন আপনি বেঁচে আছেন, রক্ত গরম, এই জন্য আদর্শকে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা করে নিজের মানে ট্যাটু বিভিন্ন ধরনের শরীরের মধ্যে যেগুলো দাগানো এবং লাগানো হারাম করে দেওয়া হয়েছে ইসলাম, এগুলোকে দাগিয়ে, এগুলোকে নিয়ে বেধর্মীদের কৃষ্টি কালচারকে গ্রহণ করে মুসলিম উম্মাহরা আজকে আত্মহত্যার পথকেও বেছে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ব্রাজিল কোথায় থাকলো? সে হেরে গিয়েছে। খেলায় হার জিত হবে সবাই জানে। পৃথিবীর কেনা জানে? বলেন, কেনা জানে?
হারে না সবাই, সবাই হেরে যায়। এই জন্য তারা হেরেছে। আমার দেশের যুবক 10 জন যুবক আত্মহত্যা করেছে। যে নাউজুবিল্লাহ বলেন। ভাই, আত্মহত্যা কি মহা অপরাধ। এই অপরাধ থেকে আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমরা অবশ্যই নবীজির আদর্শকে গ্রহণ করবো ইনশাআল্লাহ। আসুন নবীজির প্রত্যেকটা আদর্শকে আমরা গ্রহণ করে বাকি জিন্দেগি আল্লাহ পাক আমাদেরকে পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।